বন্ধুরা, আজকে আমরা নিম গাছ বনফুল নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, চলো দেখি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে। কেউ বলছে কেউ ছাল ছাড়ায় নেয় নিম গাছের, কেউ পাতাগুলো পাটায় পিষে, কেউ ভাসছে গরম তেলে খোঁজ দাঁত হাজা চুলকানিতে লাগাবে, মানে দাউদ হলে যে লাগায়। চর্মরোগের অব্যর্থ মহৌষধ, আর চর্মরোগের জন্য এটা অনেক উপকারী। কচি পাতাগুলো খায় অনেকে, বলছে নিমের কচি পাতা অনেকে খায়, এমনকি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার, বলছে এটা ভেজে খেলে অনেক উপকার লাগে, যকৃত অনেক ও ভালো থাকে। কচি ডালগুলো ভেঙে চিবোয় কতলো দাঁত ভালো থাকে, বলছে কচি ডালগুলো অনেকে চাপায় চাপায় দাঁতটা ভালো রাখে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, কবিরাজরা সবসময় এটার প্রশংসা করে, কেন? কারণ সবচেয়ে বেশি উপকারী এটা। ঠিক আছে, তো দেখো, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বাড়ির পাশে গজালে তোমার জ্ঞানী লোকরা তারা অনেক খুশি হয়। বলে নিমের হাওয়া ভালো থাক, ভালো থাক, কেটে না কাটেও না, কেউ কিন্তু যত্ন নেয় না। বলছে নিমের হাওয়া অনেক ভালো, আর এটা না কাটাই ভালো, আর কেউ কিন্তু এটা যত্ন নেয় না। নিম গাছ কেউ না কাটলেও কিন্তু এটা কেউ যত্ন নেয় না। আবর্জনা এসে জমে চারদিকে, শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললো না, পাতা ছিঁড়লো না, ডাল ভাঙলো না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠলো, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশের থেকে সবুজ সায়রে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছের ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মীবোটা ঠিক এক দশা। এটাই ছিল তোমার মেন কাহিনী। হ্যাঁ, তো লক্ষ্মীবোটা নিপুণের কাহিনীটা কি হলো, যে নিম গাছের কেউ যত্ন করে না, কেউ খেয়াল রাখে না, কিন্তু এটা থেকে সবাই উপকার নেয়। তো ওই নিপুণা গৃহকর্মী বউটারও সেম একই দশা। তার মাধ্যমে তার থেকে সব উপকার নেয়, তার থেকে যত রকমের সুবিধা আছে সব কিছু নেয়, কিন্তু তার কেউ যত্ন করে না, তার কেউ খেয়াল রাখে না, তার দিকে কেউ খেয়াল রাখার কোনো সুযোগ নাই বা সময় নাই। ঠিক আছে, এটাই আর কি বুঝেছে নিম গাছের পুরা জীবন বৃত্তান্ত দিয়ে তোমার এই লক্ষ্মী বউটার একটা জীবনের প্রতীকী বা একটা বিষয় নিশানা দেখানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, তো আজকে তো রেখে থাক, আল্লাহ হাফেজ।